আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু এই দোয়াটি ২১ বার পড়ে নিন। পরী নিজে এসে বলবে, বলো বন্ধু কি চাও। হ্যাঁ, আপনারা এই আমলটি করার পর আপনাদের সামনে একটি পরী দেখতে পারবেন এবং সেই পরীটিকে আপনারা যেটা বলবেন সেটাই শুনবে। আপনারা শুধুমাত্র ২১ বার একটি ছোট দোয়া পড়ে নেবেন। সেই দোয়াটি খুবই ছোট, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনাদেরকে সেই দোয়াটি জানিয়ে দিব এবং আপনাদেরকে এটাও জানিয়ে দিব যে আপনারা এই ছোট আমলটি কীভাবে করবেন। এটি হচ্ছে একটি ছোট্ট আমল, পরী হাজির করার অথবা পরী আনার। তো আপনারা এই আমলটির সময়ে যখন ২১ বার একটি ছোট্ট দোয়া পড়বেন, তার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনাদের সামনে একটি পরী চলে আসবে। তো সেই পরীটি আপনাদের বন্ধু হয়ে যাবে এবং আপনাদের বন্ধু হয়ে সারা জীবন থাকবে। তো আপনারা যখন সেই পরীটির বন্ধু হয়ে যাবেন, তখন আপনারা যেটাই বলবেন সেটাই আপনাদের কাজ করে দিবে। অবশ্যই আপনারা যদি সেই পরীর থেকে কোনো কিছু চান, চাওয়ার আগেই দেখবেন যে আপনাদের সেই কথাটি সেই পরী বুঝতে পারবে এবং আপনাদেরকে সেই জিনিসটি এনে দিবে। তো আপনারা কীভাবে এই আমলটি করবেন এবং ২১ বার কীভাবে দোয়াটি পড়ে আপনাদের সামনে পড়ে আনবেন, সেটাই এখন একদম আপনাদেরকে সহজভাবে জানিয়ে দিচ্ছি। তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি, লাইক দিবেন। আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম আরও নতুন আমলের ভিডিও পেতে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদেরকে শুধু এটুকুই বলে রাখবো যে এই আমলটি আপনারা কীভাবে করবেন, তো তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আপনারা কিন্তু এই ভিডিওটির একটি সেকেন্ডও মিস করবেন না, কারণ প্রত্যেকটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখন থেকে আপনাদেরকে এই আমলটির নিয়ম জানিয়ে দিব। আপনারা আশা করি অনেক নিয়মগুলো জেনে গেছেন এই আমলের, কিন্তু মেন যেগুলো নিয়ম সেগুলো নিয়ম এখন আপনাদেরকে বলে দিচ্ছি। এই আমলটি করার জন্য আপনাদের যে দোয়া ২১ বার পড়তে হবে, মনে রাখবেন আপনারা যখন সেই দোয়াটি পড়বেন চোখ বন্ধ করে পড়বেন। চোখ বন্ধ করে ২১ বার আপনাদের দোয়াটি পড়তে হবে এবং সেই দোয়াটি ২১ বার পড়ার আগে আবারও কয়েকবার পড়তে হবে চোখ খুলে। তো আপনারা যখন চোখ বন্ধ করে ২১ বার সেই দোয়াটি পড়বেন, তারপর চোখ খুললেই দেখবেন যে আপনাদের সামনে পরী এসেছে এবং পরী যখন আসবে, পরী নিজে এসে বলবে, বলো বন্ধু কি চাও। আপনাদেরকে অবশ্যই সেই পরীটি একদম সকল কিছু এনে দিতে বাধ্য, কারণ আপনাদের বন্ধু হয়ে যাবে। মনে রাখবেন এই আমলটি করার জন্য যে দোয়াটি পড়তে হবে সেই দোয়াটি এখন আপনাদেরকে জানিয়ে দিব। কিন্তু আপনারা অনেকেই এই আমলটি কে কে করতে পারবেন সেটা এখনও জানেননি, আপনাদেরকে সেটা আগে জানিয়ে দিই। এই আমলটি ইনশাআল্লাহ আপনারা সকলেই করতে পারবেন, যেমন ছেলে মেয়ে ছোট বড় সকল ধর্মের মানুষরাই করতে পারবেন। তো কীভাবে আমলটি করবেন সেগুলো নিয়ম তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে এখন দোয়াটি জানিয়ে দিই, আপনারা মনোযোগ দিয়ে দোয়াটি শুনুন। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়াটির উচ্চারণ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আশা করি আপনারা দোয়াটি শুনতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। মনে রাখবেন এই দোয়াটি কিন্তু আপনাদের কোনোভাবে ভুল করা যাবে না। দোয়াটি যদিও সহজ একটি দোয়া, আপনাদের মুখস্থ করতেও বেশি সময় লাগবে না। দোয়াটি খুবই সহজ। তো আপনাদের একটু পরে এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে দোয়াটি মুখস্থ করে নিতে পারেন। আর আপনাদের আশা করি অনেকেরই এই দোয়াটি মুখস্থ রয়েছে। তো দোয়াটির বিষয়ে আপনাদেরকে আগে কিছু বলি। এই দোয়াটি হচ্ছে দুরূদ শরীফ। আমরা আশা করি সকলেই দুরূদ শরীফ জানি এবং আমরা নামাজের ভিতরে যে দুরূদ শরীফ পড়ি, দুরূদ ইব্রাহিম, এটাই হচ্ছে সেই দুরূদ শরীফ। তো আপনারা এই দুরূদ শরীফ অথবা এই দোয়াটি শুধুমাত্র পড়বেন। তো আপনাদের বেশি সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে সেই দুরূদ শরীফটি দিয়ে দিচ্ছি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে দুরূদ শরীফটি মনে রাখবেন, আপনাদের একটু ভুল করা যাবে না, আমি বারবার করে বলছি, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা এই আমলটি করার জন্য প্রথমে কি করবেন, প্রথমে আগে আপনারা অবশ্যই অজু করে নেবেন। অজু করে নিয়ে তারপর আপনারা একটি সুন্দর পরিষ্কার জায়গাতে বসবেন। তো কেমন জায়গাতে বসবেন এবং কোন সময় আমলটি করবেন সেটা আপনাদেরকে একটু পর বলে দিচ্ছি। তো আপনারা যখন অজু অবস্থাতে আমলটি করার জন্য একটি জায়গাতে বসবেন, সেই জায়গাতে প্রথমে একটি দোয়া পড়বেন। সেই দোয়াটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটি পড়বেন এবং তারপর মাত্র ২১ বার বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটি পড়বেন। আর শেষে তারপর আপনাদের এই আমলটির দোয়াটি পড়তে হবে। এই আমলটির দোয়া তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন স্পষ্টভাবে। এই দোয়াটি আপনারা তারপর কতবার পড়বেন, প্রথমে আপনাদের পড়তে হবে চোখ খুলে। চোখ খুলে আপনারা একটু কষ্ট করে ৮০০ বার এই দোয়াটি পড়বেন। একটু কষ্ট হবে আপনাদের ৮০০ বার দোয়াটি পড়তে, কিন্তু আপনারা কষ্ট করে হলেও পড়বেন, কারণ খুব সহজে আপনার রেজাল্ট পেয়ে যাবেন। যখন ৮০০ বার পড়া হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে আপনারা চোখ বন্ধ করে নেবেন। চোখ বন্ধ করে তারপর আপনারা আবারও এই দোয়াটি পড়বেন। তারপর আপনাদের আবারও এই দোয়াটি কতবার পড়তে হবে সেটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আপনারা আবারও এই দোয়াটি পড়বেন মাত্র ২১ বার। যখন ২১ বার পড়া হয়ে যাবে, তারপর আপনারা শুধুমাত্র ১ মিনিট অথবা ২ মিনিট আপনারা চোখ বন্ধ করেই থাকবেন। তারপর আপনারা ১-২ মিনিট যখন পার হয়ে যাবে, তারপর আপনাদের চোখটি খুলবেন। চোখ খোলার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনাদের সামনে একটি পরী চলে আসবে। তো সেই পরীটি আপনাদের বন্ধু হয়ে যাবে, আপনাদের সকল কথা শুনবে এবং আপনারা যা চাইবেন সেটা এনে দিবে। তো আপনারা মনে রাখবেন সেই পরীটিকে বলবেন যে পরবর্তীতে তোমাকে কীভাবে পাবো অথবা পরবর্তীতে তোমাকে কীভাবে ডাকলে তুমি আসবে, তাহলে আপনাদেরকে বলে যাবে যে পরবর্তীতে কীভাবে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এটাই ছিল এই আমলটির শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম। আপনারা সকলেই এই ভিডিওটির কমেন্টে অবশ্যই মাত্র ৩ বার আমিন লিখবেন। আপনারা চাইলে ৩ বারের বেশিও আমিন লিখতে পারেন। তো যেহেতু আপনারা এই আমলটির নিয়মগুলো জেনে গেছেন, এখন গুরুত্বপূর্ণ ২টি নিয়ম রয়েছে এই আমলের, সেই নিয়মগুলো আপনারা জেনে নিন। নিয়মটি হচ্ছে আপনারা এই আমলটি কোন জায়গাতে বসে করবেন। মনে রাখবেন এই আমলটি কিন্তু যে কোনো জায়গাতে বসে থেকে করলে হবে না। অবশ্যই আপনাদের একটি নিরিবিলি জায়গাতে আমলটি করতে হবে, যে জায়গাতে আপনাদের আশেপাশে কোনো মানুষ থাকবে না এবং যে জায়গাতে একদম নিরিবিলি, মানে আপনি যে রুমে অথবা যে জায়গাতে আমল করবেন আপনার সেই জায়গাটি পরিষ্কার হতে হবে। তো সেরকম একটি পরিষ্কার পবিত্র জায়গাতে আপনারা বসে থেকে এই আমলটি করবেন। আর এই আমলটি আপনারা কোন সময় করবেন, আপনারা অনেকেই এই আমলটির সময় এখনও জানেননি। এই আমলটির সময় আপনাদেরকে এখন বলে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। সময়টি হচ্ছে আপনারা কিন্তু যে কোনো সময় এই আমল করলে হবে না। আপনারা অনেকে হয়তো দিনের বেলাতে, দুপুর বেলাতে, বিকেল বেলাতে যে কোনো টাইমে আমলটি করতে চাচ্ছেন, কিন্তু মোটেও তেমনটি নয় এই আমলটির নিয়ম। আপনারা মনে রাখবেন এই আমলটির নিয়ম হচ্ছে আপনারা রাতে করবেন।
করবেন। রাতে আপনারা যে কোনো টাইমে এই আমলটি করতে পারেন, কিন্তু অবশ্যই এশার নামাজের একদম শেষ মুহূর্ত থেকে এই আমলটির টাইম শুরু এবং ফজরের আজানের আগ পর্যন্ত এই আমলটির টাইম শেষ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটাই ছিল এই আমলটির সম্পূর্ণ নিয়ম। আপনারা এইভাবে আমলটি করবেন। আর যারা নামাজ পড়েন অবশ্যই সকলেই নামাজ পড়বেন।